এটা আমায় দিন। প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। আমি জানি মানে এভাবে কাউকে না জানিয়ে তার জিনিসে হাত দেওয়াটা তো চুরি করার মতোই একটা তাও অপরাধ। ধরেছিলেন কেন? আমি কৌতূহল চেপে রাখতে পারিনি, তাই আপনাকে না জানিয়ে আমি দেখতে চলে এসেছিলাম যে ওটার মধ্যে কি আছে। ঠিক আছে, আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। আমি বুঝতে পারছি, জিনিসটা আপনার কাছ থেকে লুকিয়ে রেখেছিলাম বলেই হয়তো ওটার সম্পর্কে আপনার কৌতূহলটা একটু বেশি। হ্যাঁ ঠিকই, মানে আমি কিন্তু শুধু একটা জিনিসই জানতে চাইছি, কি? মানে ওটার ভেতরে এমন কিছু নেই তো যেটা থেকে আমাদের বাড়ির কারুর কোনো বিপদের সম্ভাবনা হতে পারে? না, এটার সাথে আমাদের বাড়ির ভালো খারাপের কোনো সম্পর্ক নেই। ও তাহলে ঠিক আছে, তাহলে আমার শান্তি, আমার কোনো ব্যাপার নেই। তবে সত্যিটা শুনলে হয়তো আপনার একটু খারাপ লাগতেও পারে। মানে কি কি সত্যিটা আবার কি? বেশ, শুনুন তাহলে। এই জিনিসটা আমি আমার একজন কাছের, খুব প্রিয়, খুব ক্লোজ একজন মানুষের জন্য কিনেছি। একটা স্পেশাল দিনে আমি এই গিফটটা তাকে দেব ভেবে রেখেছি। এই তাহলে আপনার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়? বাড়িতে যা সব চলছে তার মধ্যে সেই মানুষটার ব্যাপারে হয়তো আপনাকে বলতে পারিনি, তবে তবে খুব শিগগিরই বোধহয় ওর সাথে আপনার আলাপ করাবো। ও বাহ, বেশ ভালো ব্যাপার তো। আমি অপেক্ষা করব আপনার ওই স্পেশাল মানুষের সঙ্গে আলাপ করার জন্য। জানেন বকুল, সেই মানুষটি না আমার মন জুড়ে থাকে সারাক্ষণ। ঠিক যেমন একটা রঙিন প্রজাপতি হেসে খেলে বেড়াচ্ছে। আমি জানি না আমি তাকে ভালোবাসি কিনা, তবে এটুকু জানি সে আছে বলেই আমি ভালো আছি। আর এই দেখুন, এই সব কথা আমি হঠাৎ আপনাকে বলছি কেন, কি বলুন তো, মানুষটা আমার এত প্রিয় না, তার ব্যাপারে যখন কথা বলতে শুরু করি আমি নিজেকে থামাতে পারি না, আটকাতে পারি না। আমি সত্যি ভাবতে পারিনি আপনার এত ব্যক্তিগত জিনিস আছে, মানে আপনার এত ব্যক্তিগত একটা জিনিস যে ওটার মধ্যে আছে, আমি এটা মানে সত্যি বুঝতে পারিনি। বেশ, তাহলে নিচে যাওয়া যাক, পুজোর প্ল্যান করতে হবে তো। ওই সমর রায়ের এত বড় সাহস, ও তোমার পেছনে মিডিয়া লাগিয়েছে। ও কত সাহসী সেটা আমার জানা আছে। তোমার বাবা কাঁচা খেলোয়াড় নয়। সমরের বাড়িতে গিয়ে ওকে যা ডোজ দিয়ে এসেছি তাকে বলে জোকের মুখে নুন দেওয়া। সমর সহজে মাথা তুলতে পারবে না, তুমি নিশ্চিন্ত থাকতে পারো। তোমার সাথে কথা বলে একটু হালকা লাগছে ড্যাড। জানি জানি মায় বয়, আমি জানি, আমি সেই জন্যই তো এলাম। এখানে এখানে দিনরাত সব এক ড্যাড। লকআপের গন্ধ,
পুলিশের ঘামের গন্ধ আমি আর সহ্য করতে পারছি না। আর আর যখন ভাবছি না যে আমাকে এগুলো সহ্য করতে হচ্ছে ঋষি আর বকুলের জন্য, আর ওরা কি করছে, ওরা এটা জেনে আনন্দে দিন কাটাচ্ছে। এইখানে আগুন জ্বলে, ডানা আমার আগুন জ্বলে। ওই আগুনটাকে নিভতে দিও না অরুণাভ। এই অন্ধকার ঘরে থেকে তোমার ভিতরে যে রাগ ওদের প্রতি বাড়ছে, জমছে, সেটাকে বাঁচিয়ে রাখো। ঠিক সময়ে সেগুলোই ব্লাস্ট করবে। স্যার আপনার খবর। তুমি বোধহয় জানো না ও কার ছেলে। আমি এই তোমাদের উপর মহলে কথা বলছি। আমার ছেলে আজ চাইনিজ খাবে। কি বলছো? হ্যাঁ আমাদের ঋষি আর হ্যাঁ হ্যাঁ দিদি, সত্যি আমাদের ঋষি আর বৌদি দুজনে তো একেবারে রিয়েল হিরো হিরোইন গো। একদমই। তুই জানিস আমি সামনে থেকে দেখেছি। বাবা, দুজনের কি সাহস! মানে সবাইকে বাঁচিয়ে দিল। হ্যাঁ, তাই তো শুনছি। হ্যাঁ, একজন বোম ডিফিউজ করছে, আরেকজন বুকে গুলি খাচ্ছে। এই দাদা ভাই, এ তো পুরো অ্যাকশন ফিল্ম তো, ঢাই ঢাই ঢাই। একদম ঢাই ঢাই ঢাই। বাবা, এই অ্যাকশন ফিল্মের ঠেলায় তো আমাদের মতো দর্শকদের প্রাণটাই উড়ে যাচ্ছিল আরেকটু ওরে। রজতাভ রক্ষিত লোকটা এতটা ডেঞ্জারাস জানতাম না তো। বাবার সঙ্গে ওর যে কানেকশন আছে সেটা ঘুণাক্ষরেও এখানে জানানো যাবে না। কিন্তু ছোট বৌদি আর ছোটদা ভাই হঠাৎ কোথায় গেল বলতো? তাই তো। এই এই কি আজে বাজে কথা বলছিস বলতো? এই, আমি কোথায় আজে বাজে কথা বললাম রে? আজে বাজে কথা নয়। না, তুই বলতে চাইছিস তো যে ঋষি আর বকুলের এখানে প্রেম করতে অসুবিধা হচ্ছিল বলে দুজনে ঘরে চলে গেছে, কি তাই বলতে চাইছিলি তো? আরে বাবা, এতে আজে বাজে কথা বলার কি হলো? শোন, তুই না ভুল ভাবছিস। হ্যাঁ, আরে ওরা তো বিয়ে করেছে, তো প্রেম করবে না? এসা, তোর কথা আমি একদম ফুল সাপোর্টে আছি। আসল কথা কি বলতো, মানে সোনা বলতে নেই তো, সেই জন্য দাদা ভাই একদম। আমি মা সরস্বতীর কাছে প্রার্থনা করব যে মা আমাকে একটু সুবুদ্ধি দাও, আর ওর কুবুদ্ধিগুলো যেন একটু কমায়। আচ্ছা, কি নিয়ে এত হাসাহাসি হচ্ছে শুনতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, মা সরস্বতীকে নিয়ে। দাদা ভাইয়ের কথাটা শোন, ঠাকুরকে নিয়েও মজা করছে। যাই হোক, তুই আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকিস না, বসে একটু। ছোটবেলার সরস্বতী পুজোর না মজাটাই আলাদা ছিল। সেই সকাল সকাল ঘুম থেকে উঠতাম, অঞ্জলি দিতাম। আরে আর সারাদিন নো পড়াশোনা। আর সন্ধ্যাবেলা চাঁদা তুলে সাংস্কৃতিক অনুষ্ঠান। আর কুল কুল লাল রঙের টোপা কুল খাওয়া। সকাল সকাল হলুদ শাড়ি পরে স্কুলে যাওয়া। জানো বকুল, বছরের ওই একটা দিন শাড়ি পরে মনে হতো যে বাবা কত বড় হয়ে গেছি। হ্যাঁ, খাঁটি কথা বললে দিদি। স্কুলে সরস্বতী পুজোর প্রেম, আহা কি ভালো। এই দাদা ভাই, কারণ একমাত্র এই সরস্বতী পুজোর দিনেই তো আমরা মেয়েদের স্কুলে ঢোকার সুযোগটা পেতাম। হ্যাঁ, পাসটা পেতাম। কি বলো? চারদিকে জানতো সরস্বতী, তারপর সে হলুদ শাড়ি পরে সুরসুর সুরসুর ফুরফুর ফুরফুর কুকুর কত জ্যান্ত প্রজাপতি ফুটফুট 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 করতে তুই সেই ছোটবেলা থেকে ট্রাই করে যাচ্ছিস, তাও এখনো পর্যন্ত একটা বউ জোগাড় করতে পারলি না। হ্যাঁ, কি করলি? হ্যাঁ, জলে ডুবে মরা উচিত।
জলের গভীরেই তো বিরাট লজিক আছে। জলের গভীরে লজে আশেপাশে এত বউ দেখছি সারা মানে এমনি চারপাশে লোকের বউ যত দেখছি তত না মানে নিজের বউয়ের কথা আর ভাবতেই পারছি না। এই এই কুণাল, তোর এটা মনে আছে সরস্বতী পুজোর আগের দিন রাতে আমরা অন্যের বাগানে যেতাম ওই ফুল কুল ডাব পেয়ারা এসব চুরি করতে? সেই চুরি করার অভ্যেস আমার আজও আছে ভাই। মানে কি বলছিস নাকি? মন 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 হার্ট হার্ট চুরি মন চুরি। মন চুরি, এই জানো বকুল, তখন না খুব মজার দিনগুলো ছিল জানো। মানে এই সরস্বতী পুজোর আগের দিন ফুল চুরি করতাম আমরা। হ্যাঁ, আমি আর কুণাল গাছের ওপরে উঠতাম, আর ঋষিটা তো বরাবর শান্তশিষ্ট ছিল। হ্যাঁ হ্যাঁ না মানে ওর এখনকার পারফরমেন্স দেখে ওকে কিন্তু বিচার করতে যাও না। হ্যাঁ, সেই। ও বরাবর শান্তশিষ্টই ছিল। আমরা দুজনে ওই গাছে উঠতাম, আর ঋষি গাছের নিচে দাঁড়িয়ে থাকতো আমাদের সিগন্যাল দেবে বলে। এই দাদা ভাই, এই সিগন্যালটা কিন্তু ভালো দিত, টর্চে টিং টু টিং টু। আর একবার মনে আছে আমরা নিজে ধরা পড়ে গেছিলাম বড় মামার হাতে, একবার হাতে নাড়তে অত রাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আর কুণাল বলেছিল ওকে নাকি ওই নিশিতে ধরে চুরি করে নিয়ে যায়। মানে ও দাদা ভাই, মানে বাবা তোমাকে কিছু বলেনি? না, বড় মামা মুখে কিছুই বলেন, যাহা করিয়েছেন হাতে করিয়েছেন, দিয়েছেন তিনজনকেই একসাথে। কুণালের নিশি সেই যে ওকে ছেড়ে গেল, এখনো ফিরে এলো। সেটা একটু ভাববার বিষয়। আপনারা যদি চান তাহলে নিশি আবার আমাকে ডাকতেই পারে। আপনারা যদি চান তাহলে নিশি আবার আমাকে ডাকতেই পারে। মানে মানে তিনজনে আবার সেই চুরি করতেই পারি, বচপনটাকে আরেকবার ঝালিয়ে নিতেই পারি। না না, ও ঝাল লেগে যাবে বুঝলি। মানে তিনজনে কি কি করে সম্ভব? আবার ও এই অবস্থায় চুরি করতেই যাবে না। ও তাহলে তো ও তো পারবে। আমি আর তুমি যাই দুজনে, হ্যাঁ পাড়াবাড়ি হবে, সুন্দর হবে, ভালো হবে, বলছি চলো। বলছি যাবো দুজনে। বয়স হয়ে গেছে, হবে না। হ্যাঁ ঠিক বলেছিস, জানিস তো মানে এখন না বয়স হয়ে গেছে তো ওই একটা অ্যাডভেঞ্চারের মন ছিল ছোটবেলায়। মনে হতো কিছু একটা করি, কিন্তু এখন করতে গেলে খুব মুশকিল হয়ে যাবে জানিস তো। মানে যদি একবার ধরা পড়ে যায় না, পাড়ার লোকেরা কি বলবে বলতো? তাছাড়া মিষ্টিটা বড় হয়ে যাচ্ছে, আর যদি গাছের ওপর থেকে সোজা পড়ি নিচে মাটিতে, হ্যাঁ সারা জীবন টাচ নিয়ে হাঁটতে হবে। না না, ওইসব বাজে প্ল্যান, দোষ বাদ। নো কোশ্চেন অফ ক্যাচিং। আরে আমার সব ফুল প্র্যাকটিস আছে গো। ফুল প্র্যাকটিস হয়ে যাবে। গাছে ওঠা পড়বে না তুমি। কুণাল বসুর মতো চোরকে ধরতে পারবে এমন মাইকেলাল এখনো জন্মায়নি। তাহলে সেই কথাই রইল, আজ কি রাত মাংকি টুপিকে সাথে। এই দাদা, মাংকি টুপি আছে তো? মাংকি টুপি অদিতিকে একবার জিজ্ঞেস আচ্ছা আমি যে যাব না, তোদের পাহারা কে দেবে? হ্যাঁ সেই তো। কে কে? দুজনে পালা করে পাহারা দেবো। হ্যাঁ। একবার তুমি চুরি করবে, আমি পাহারা দেবো, একবার আমি চুরি করবো, তুমি পাহারা দেবে। দুজনেই ধরা পড়বো। হ্যাঁ হ্যাঁ তো কিন্তু এই বয়সে বাবার কাছে ধরা পড়লে তোদের কি হাল হবে ভাবতে পারছিস? ডাব্বু মিষ্টির সামনে কিন্তু ঠ্যাঙানি খেতে হবে, মাথায় থাকে জানো। আরে তোরে বাবা দিদি, তুমি আমাকে ডিসকারেজ করছো। আর ছোটবেলায় তো সব চুরি মাল তোমার কাছে গচ্ছিও থাকতো গো, সেখান থেকে ঝেড়ে ঝেড়ে ভালোই খেতে তুমি। আজকে মোরাল সাপোর্টটা দাও। আচ্ছা ঠিক আছে, দিলাম। দিলে? দিয়েছে। দিয়ে দিয়েছে। দিয়ে দিয়েছে। তাহলে আমিও দিলাম কি? মদ। মদ দিয়ে দিলাম। রাজি রাজি রাজি। আচ্ছা যদিও আমি যাব না, তবু আজ কি রাত বচপন কে সাথ। জিও বচপনা। এ বয়স্ক লোক, হ্যাঁ, আরে বচপন। এই তো চলো। বাড়ি বয়ে গিয়ে ঋষির নামে বকুলকে যে থ্রেটটা দিয়ে এসেছি, তাতে একটু হলেও বকুল ঘাবড়াবে, চিন্তায় থাকবে।
তবে এত সহজে হার মানার পাত্রীও নয়, সেটাও আমি জানি। তাহলে আর কি কিছু প্ল্যান করেছো তুমি? হ্যাঁ, প্ল্যান ভেবেও ফেলেছো? কি প্ল্যান? শত্রুকে নিকেশ করতে গেলে তার স্ট্রং পয়েন্ট, উইক পয়েন্ট দুটোই জানা দরকার। অনেক সময় ওই স্ট্রং পয়েন্টটাই শত্রুর উইক পয়েন্টে পরিণত হয়। ড্যাড, অত ঘোর প্যাচের কথা আমার মাথায় ঢোকে না। স্ট্রেট বলো কি প্ল্যান? বকুল এত মনের জোর পাচ্ছে কোথা থেকে সেটা ভাবো। ওর পাশে গোটা রায় পরিবার, বারাসাতে ওর মা, ঠাকুমা আর ধানি লঙ্কার মতো চেলা চামুন্ডাগুলোর পাশে আছে বলে। তাতে কি হয়েছে? ওর সঙ্গে যেই থাক না কেন, ওই বকুলকে আমি মারবই। আর ওকে যে বাঁচাতে আসবে তাকেও শেষ করে দেবো, একটাকেও ছাড়বো না আমি। কুল মাই বয়, কুল। সব হবে, সবাই মরবে, তবে আস্তে আস্তে। অজগরকে কখনো শিকার করতে দেখেছো? অজগর কিন্তু প্রথমেই গিলে খায় না, জানো তো। আগে শিকারকে চারপাশ থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। শিকার যখন ছটফট করতে করতে দম বন্ধ হয়ে মারা যায়, তখন কপ করে গিলে ফেলে। কিন্তু অজগরের শিকারের সঙ্গে বকুলের কি সম্পর্ক ড্যাড? বুঝলে না? বুঝিয়ে বলছি। বকুল হলো আমাদের কাছে বড় শিকার। ওর মতো একরোখা জেদি সাহসী মেয়েকে একবারে শেষ করা যাবে না। অজগরের মতো ওকে চারপাশ থেকে পাকিয়ে ধরে তিলে তিলে শেষ করব। ও চারপাশের লোকজনকে একে একে শেষ করে বা সরিয়ে ফেলে ওকে সম্পূর্ণ একা করে দেব। সম্পূর্ণ একা করে দেব বকুলকে। ওর দম বন্ধ হওয়ার অবস্থা হবে, ভয় পাবে আমাদের। ঠিক তখনই কাপ এই সরিয়ে ফেলার খেলা আগে বাইরে থেকে শুরু হবে, তারপর ঘরের ভিতরে ঢুকবো। মানে? আমাদের প্রথম টার্গেট হবে বারাসাতে বকুলের গ্যাং। জয় মা সরস্বতী। জয় মা সরস্বতী। তোমার সেবায় নিজেকে উৎসর্গ করেছি মা। তোমার সেবায় নিজেকে উৎসর্গ করেছি মা। রক্ষা করো মা, রক্ষা করো মা, রক্ষা করো, রক্ষা করো। জয় জয় দেবী, জয় জয় দেবী, চলো সারে। চরাচরে। না, ওটা তো কালকে, এখন তো চুরি। ভ্রাতাগণ, রক্ষা কবচ। শিরস্টার। বিজয়ী ভব। তোরা পারিস বটে, একবারে বিজয়ী ভাবো। কি মনে হচ্ছে জানিস, যেন যুদ্ধ করতে যাচ্ছিস। আরে ভগিনী আমার, এটা যুদ্ধই তো বটে। পদে পদে কত বিপদ জানিস। কি দরকার ছিল মানে এই বয়সে এত বিপদের মুখোমুখি হবার? বাবা, এই না হলে বাঙালি রমণী, হ্যাঁ? রাজপুত রমণী হও, জহর ব্রত পালন। এই না 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 না, এই এত আতুপুতু কেন বলতো? হ্যাঁ, এত আতুপুতু করিস কেন? আমি বলি কি জ্যেষ্ঠ ভ্রাতা, এখনো অনেক সময় আছে। যুদ্ধক্ষেত্রে যাবেন কিনা সেটা একবার ভেবে দেখুন। শুভ কাজে বাধা দিও না ভগিনী, বরং ঈশ্বরের কাছে প্রার্থনা করো
যেন আমরা সফল হতে পারি। আরে সফল তো হবই আমরা, কিন্তু এরকম কো ডাকলে কি করে হবে? চুপ কর তো, বড় মুজি না, চুপ চুপ চুপ। ভাই প্রতিঘাত প্রতিঘাত। ঘাত ঘাত। যা 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 যা, শুভ কাজে আর দেরি করিস না, বেরিয়ে পড়। এ কি, কোথায় যাচ্ছিস তোরা এইভাবে?